আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আস-সাফফাতের ৫৬ নম্বর আয়াত থেকে। সরল হলো, সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মধ্যে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, কলা মানে সে বলবে, তাল্লাহি আল্লাহর শপথ, বাই আল্লাহ, ইন যে, ভেরিলি, কিত্তা তুমি প্রায়, তুমি প্রায়, ইউ অলমোস্ট, তা মানে তুমি, লা অবশ্যই, তুরদিনি তুমি ধ্বংস করেছিলে, নি আমার বা আমাকে। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে খেয়াল করুন, প্রত্যেকটা কালারে কালারে কিন্তু আপনাকে অর্থ বলে দিচ্ছে। আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য হলো রঙে রঙে আপনি অর্থ শিখতেছেন। দেখেন এখানে ই বা নি পসেসিভ প্রনাউন, আমার আমাকে পেয়েছেন। লা, লা মানে শিওরলি বা অবশ্যই। দেখেন লা লি মানে শিওরলি অবশ্যই। তা, তা মানে তুমি, ক্লিয়ার। আর ইরদিই এটা হলো গিয়া ধ্বংস করে ফেলা, আর দাওয়াত থেকে আসছে, আর দাওয়াত থেকে। তো তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে ফেলেছিলে, আল্লাহর শপথ। এই কথাটা গত ক্লাসে আপনাদের মনে আছে যে জান্নাতীদেরকে বলা হবে যে তুমি টুকি মেরে দেখো তো তোমার যে বন্ধুরা ছিল, যে যাদের সাথে হয়তো অনেক সময় ব্যয় করছো দুনিয়াতে, তারা জাহান্নামের মধ্যে আস্তে আস্তে টুকি মেরে দেখো। আসলে এই আয়টা বোঝার জন্য আপনাদের কাছে একটু শেয়ার করি। একটা ঘটনা রয়ে গেছে, একটা ঘটনা প্রেক্ষিতে। তা হলো দুই ইসরায়েলির একটা ঘটনা, দুই ইসরায়েলির। এটা হলো গিয়ে ইবনে জারি রহমাতুল্লাহ আপনার ফুরাত ইবনে সালামাহ আল বারহানি রহমাত থেকে বর্ণনা করেছেন যে বনি ইসরায়েলের দুজন যৌথ ভাইবে তারা ব্যবসা করত। বনি ইসরায়েলের, তাদের নিকট আপনার ৮,০০০ স্বর্ণ মুদ্রা মজুদ ছিল উভয়ের কাছে। তো ওই দুইজনের ভিতরে একজন ছিল একটু চালাক প্রকৃতির। সে করছে কি, কৌশলে সে মোটামুটিভাবে ব্যবসা ভালো টেকনিক বুঝতো, আরেকজন ছিল সহজ সরল। তো একবার বেশ টাকা পয়সা উভয় ব্যবসা করার পরে আলাদা হয়ে গেল, যেটা খুব চালাক চতুর ও আলাদা হয়ে গেল। মোটামুটি টাকা পয়সা কিছু নিয়ে ভেগে ভেগে আলাদা হয়ে গেল। আর বাকিজন সেও রয়ে গেল, ঠিক আছে তুমি আলাদা হতে চাস, এবার হচ্ছে ব্যবসায় চলে যাও। তো ও করলো কি, যেটা চালাক, সে তার অনেক স্বর্ণ মুদ্রা থেকে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া ওই দেশের এক রাজার একটা প্রাসাদ ছিল, সে প্রাসাদটা বিক্রি করবে রাজায়। সে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে সেই
প্রাসাদটা কিনলো। কেনার কিছুদিন পরে তার সেই বন্ধুকে আহ্বান করলো যে দেখো আমি কত সুন্দর একটা প্রাসাদ কিনেছি। সে দেখলো, দেখে বলে যে আমিও তো ব্যবসা করলাম তোমার সাথে, তো তুমি প্রাসাদ কিনছো এখন, ঠিক আছে। সে আবার খুব ধার্মিক ছিল। সে বলল, হে আল্লাহ, ও তো এই দুনিয়াতে প্রাসাদ কিনেছে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে, আমি 1000 স্বর্ণমুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করলাম, মিসকিনদেরকে দিলাম, তুমি আমাকে জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিও। সুবহানাল্লাহ। সে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে সে মিসকিনদের দান করলো। আবার আর একদিন কিছুদিন পরে ওই চালাক বন্ধুটা সে কি করলো, ওই দেশের এক সুন্দরী রমণী, সে 1000 স্বর্ণমুদ্রা ব্যয় করে তাকে বিয়ে করলো। বিয়ে করার পর আবার সে বিয়েতে দাওয়াত দিল তার বন্ধুকে। সে বলল যে দেখো আমি 1000 স্বর্ণমুদ্রা ব্যয় করে ধুমধাম করে এই সুন্দরীকে বিয়ে করেছি। তখন ওই বন্ধু আবার সে কি করলো, না আমি এটা করবো না। সে আবার 1000 স্বর্ণমুদ্রা তার কাছে তো ছিল, সে তো পার্টনারশিপ ব্যবসা করেছে, 50-50 তাদের কাছে ছিল। সে বলে আবার সে 1000 স্বর্ণমুদ্রা সে আল্লাহর রাস্তায় দান করলো। দান করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে হুর দিও, হুরের সাথে আমাকে বিয়ে দিও। ব্যাস। আবার কিছুদিন পরে ওই চালাক বন্ধু সে কি করলো, আবার 1000 স্বর্ণমুদ্রা দিয়ে সে বিশাল বাগান কিনলো দুনিয়াতে, বিশাল এস্টেট, অনেক জায়গা জমি সম্বলিত বাগান কিনলো। সে বাগানে আবার তার বন্ধুকে দাওয়াত দিল, দেখো তুমি কি করলা এতদিন, আমি তো এই করলাম, আমি তো বিরাট স্টেটের মালিক হয়ে গেলাম। তখন সে আবার তা আল্লাহর কাছে বলল, সে ধার্মিক ছিল, সে দুনিয়াতে কিছুই করতে চায় না। সে আবার আল্লাহর রাস্তায় সে খরচ করলো তার সম্পদ। সে বলল, আল্লাহ, ও তো করছে দুনিয়াতে, তুমি আমাকে জান্নাতে বিশাল বাগান দিও। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই হলো সেই আয়াতের ঘটনা। তখন ওই বন্ধু, যে আল্লাহ বলেছেন যে তুমি কি দেখবা তোমার সাথে যে দুনিয়াতে ছিল, যার সাথে সময় কাটাইতা, একটু উকি মেরে দেখবা সে জাহান্নামে কিভাবে আছে, সেই আয়াতের প্রেক্ষিতে আজকের আয়াত। তখন গত ক্লাসে আপনার মনে আছেন যে এটা আলোচনা হয়েছিল, আজকে যে আয়াত যে কলা তাল্লাহি, আল্লাহর কসম, ইন কিত্তা, যে তুমি প্রায় আমাকে তো ধ্বংস করেই ফেলেছিলে, তোমার সাথে যদি আমি আরো দীর্ঘদিন ব্যবসা করতাম, আরো কিছু কর, তাহলে তোমার মতোই তো আমি পুরো হয়ে যেতাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তোমার হাত থেকে আল্লাহ আমাকে সেপারেট করে দিয়েছেন, যার জন্য আমি আল্লাহর পথে এই আমার সম্পদ ব্যয় করে আসছি। সুবহানাল্লাহ। এই আয়াতে এই ধারাবাহিকতা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রিয়তম, আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো জাহান্নামে হাজিরকৃতদের একজন হতাম। শব্দ শব্দ দেখুন, ওয়া লাউ লা, ওয়া লাউ লা, তিন শব্দ। ওয়া মানে এবং, অ্যান্ড, লাউ, লাউ মানে যদি, ইফ, লা, লা মানে না, নট। দেখছেন, ওয়া লাউ লা, আর যদি না, নেমাতু, নেয়ামা মানে অনুগ্রহ, গ্রেস, রব্বি ই, আমার রব, রব্বি আমার রব। মনে আছে প্রিয় মোহতারাম, যারা জুম ক্লাসে আমরা করেন, ই না কাকুম হু হুম, ই না কাকুম হু হুম, ই মানে আমার, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। যদি না অনুগ্রহ করতেন আমার রব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে কি হতো দেখেন, লা, অবশ্যই, লা মানে কি ভাই, অবশ্যই, কুন্তু, তু মানে কি মনে আছে, তু, তু তা আনা তুম উ, তু মানে আমি, অবশ্যই আমি হতাম, কানা মানে হওয়া,
কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা, হ্যাঁ কুন্তুম তোমরা। তা আমি হতাম, যেহেতু এটা অতীতকালের ভাব, কিয়ামতের কথা বলা হয়েছে, অদূর ভবিষ্যতের কথা বলা হয়েছে, এই জন্য অর্থটা সাহিত্যের ভাষা অনুযায়ী সেই বর্তমান প্রকাশ পাবে। হতাম, লা কুন্তু, তাহলে আমি অবশ্যই হতাম, আল্লাহ যদি আমাকে দয়া না করতেন, আল্লাহ যদি আমাকে অনুগ্রহ না করতেন, মিনাল মুহদরিন, অর্থাৎ মূল শব্দ হা দ র, হাদির। হাজির মানে কি ভাই? উপস্থিত। হাদির, হাজির মানে উপস্থিত। উপস্থিতিদের মধ্যেই আমি অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কোথায়? ওই জাহান্নামী হয়ে যেতাম। আমার বন্ধুর সাথে আমি দীর্ঘদিন দুনিয়াতে ব্যবসা করেছি, উঠা বসা করেছি, তারপর সে চালাকি করে সে আমার সাথে আলাদা হয়ে গেল। আসলে এই আলাদা হওয়াটার জন্য আল্লাহ আমাকে সেভ করেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আর আল্লাহ যদি আমাকে ওই বন্ধুর সাথে আরো বেশি দিন রাখতো, তাহলে আমার মন মানসিকতাও তার মতো হয়ে যেত। আমিও পুরো দুনিয়ার দিকে ঝুঁকে যেতাম। দুনিয়াতে বাড়ি গাড়ি নারী অর্থ এদিকে বেশি আমি ব্যয় করতাম, তাহলে আমি আজকে জাহান্নামের অন্তর্ভুক্ত হতাম। এটা আল্লাহ বোঝাতে চাচ্ছেন। তা আসুন প্রিয় মোহতারাম, এই ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন এই জন্য যে আমরা যেন দুনিয়াতে এইভাবে টাকা পয়সা করি, ব্যয় না করে আমরা আখেরাতের পাথেওর জন্য আমরা আল্লাহর রাস্তায় খরচ করি। এটা আল্লাহ আমাদের শিক্ষা এই আয়াত দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর আয়াতে দেখুন আল্লাহ বলছেন যে জান্নাতবাসী ব্যক্তি সে বলবে, জাহান্নামী ব্যক্তির তো ওই ঘটনা হয়ে গেল, ওই জান্নাতবাসী ব্যক্তি বলবে, তাহলে আমরা কি আর মরবো না এই জান্নাতে, অনন্তকাল থাকবো? সুবহানাল্লাহ। জি, শব্দে শব্দে দেখুন, আ, ফা, মা, তিনটা শব্দ খেয়াল করেন। আ, ফা, মা। আ মানে কি? ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক। আ মানে কি? ফা, ফা মানে তাহলে বা দেন বা অতঃপর বা তবে, এই যে ফা। মা, মা মানে না, নেগেটিভ, না। মা মানে না। তা আ ফা মা, তাহলে কি না? তাহলে কি না? নাহনু, নাহনু মানে আমরা। মনে আছে নাহনু কোনটা কোথেকে আসলো? আমাদের 2 নম্বর সূত্র থেকে। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। তাহলে কি না বি মাইয়িতিনা, মাইয়েত মানে মরা, মৃত, ডাই, মরব। জান্নাতবাসীরা বলবে, আমরা তো এখন জান্নাতি হয়ে গেলাম, আমাদের কি আর মরা হবে না, আর মৃত্যু হবে না? আমরা তাহলে এই অনন্তকাল আমরা এই জান্নাতি থাকবো? সুবহানাল্লাহ। জি ভাই, মানুষের তো মৃত্যু এই দুনিয়া থেকে সে চলে যাবে, এই হলো মৃত্যু। কিন্তু ফয়সালা যখন হয়ে যাবে জান্নাত জাহান্নাম, আর তো ওখানে আর মৃত্যু নেই, এভাবেই সে বলবে। তাই আসুন প্রিয় মোহতারাম, আমাদের এখনো সময় আছে। আজকের আয়াতটা শুধু দান 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 সদকা, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নিজেকে উদ্বুদ্ধ করি। আমরা দুনিয়াতে আমাদের যারা ভাই ব্রাদার বন্ধু আছেন, তাদের সাথে আমরা কম্পিটিশন করব না। তাদের ভালো গাড়ি আছে, আমার ভালো গাড়ি করতে হবে, তাদের ভালো বাড়ি আছে, আমারও ভালো বাড়ি করতে হবে। জি না, আমার বাড়ি জান্নাতে তৈরি করবো ইনশাল্লাহ। এই জন্য জান্নাতে বাড়ি তৈরি করার জন্য যেইভাবে খরচ করা দরকার আমরা সেইভাবে খরচ করব। এই কিন্তু আমাদের আয়াতের শিক্ষা। জি, এরপরে দেখুন প্রিয়তম, শব্দ শব্দ সরি, অনুবাদটা দেখেন। আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর আমরা কি আযাবপ্রাপ্ত হব না? আবার সে বলতেছে, ইল্লা মানে ব্যতীত, মাউতাতানা, মাউতাতা মানে আমাদের মৃত্যু, ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, আল উলা প্রথম, আমাদের ওই যে দুনিয়াতে প্রথম যে মৃত্যুটা হইল, এই মৃত্যুটা ব্যতীত, হ্যাঁ, আমরা তো আর তো মরবো না। ওমা এবং না, নাহনু আমরা, বি মুআজ্জাবিন, আযাবা, আযাব মানে শাস্তি প্রাপ্ত, আমরা তো আমরা কি আর আযাব প্রাপ্ত হব না? এরকম সে মনে মনে প্রশ্ন করবে। আমরা কি তাহলে এই যে আমরা যে জান্নাত দেওয়া হয়েছে, এই জান্নাতের পর তো আমাদের আমাদের তো আর মৃত্যু তো হবে না, আর মৃত্যুর পর তো আবার জাহান্নাম বা আযাব তো হবে না? মানে একটু শঙ্কিত যে এমন নাজ নেয়াত পেয়েছে, তাতে সে আর যেতে চাবে না জান্নাত থেকে, আর মৃত্যু কামনা করবে না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতীদের মনের অবস্থা আল্লাহ আমাদেরকে একটু ডেমো করে বুঝাচ্ছেন। আসুন প্রিয় মোহতারাম, আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য সবাই আমরা
প্রতিযোগিতা করি, আমাদেরকে কম্পিটিশন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আসুন ইনশাল্লাহ এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। জি জি, সবশেষে দেখুন আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, নিশ্চয়ই এটা হলো মহা সাফল্য। জি জি, ইন্না, ইন্না মানে নিশ্চয়, হাজা, হাজা মানে এইটা, এটা মানে কি, এই যে জান্নাতে অবদান, জান্নাত লাভ করেছে যে, জাহান্নামের পরিবর্তে জান্নাত যে লাভ করেছে, আল্লাহ বলছে এইটা, লা হুয়া, লা মানে অবশ্যই, শিওরলি, লা হুয়া মানে সেইটা, ওকে, আল ফাউজ, ফাউজ মানে সাফল্য, আল আযীম মহা গ্রেট, এইটাই হলো মহা সাফল্য। দুনিয়াতে সাফল্য চাই, দুনিয়াতে কল্যাণ চাই, খুব সাকসেস হতে চান ভাই, আল্লাহ বলছেন সত্যিকারের সাকসেস, সত্যিকারের সাফল্য হলো এইটাই, যদি জান্নাত নসিব হয়ে যায়। এই জন্য জান্নাত নসিব হওয়ার ঘটনাটা আল্লাহ শুনিয়ে দিলেন, কিভাবে জান্নাতি হওয়া যায়, একদম জলজন্ত প্রমাণ আল্লাহ দেখিয়ে দিলেন, যে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা অর্জন করার পরে কেউ যদি সেটা আল্লাহর রাস্তায় খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে খরচ করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কি করবেন, জান্নাতে কি করবেন, জান্নাতে তার জন্য বড় প্রাসাদ দিবেন, জান্নাতে তাকে বিশাল বাগান দিবেন, বিশাল এস্টেট দিবেন। আল্লাহ বলছেন এটাই হলো মহা সাফল্য। আসুন প্রিয় বোতাম, সেই মহা সাফল্যের জন্য আমরা আজকের এই আয়াতগুলো থেকে আমরা জি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরা ব্যয় করার জন্য উদ্বুদ্ধ হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় বন্ধু, আজকে যে কয়েকটা ফেলো ভার্ব পেয়েছি একটু লক্ষ্য করুন, একদম ভেরি ইজি। ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন, আফতা মানে সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। এটা যদি আপনি এখানে ধরেন যে ইউফতি, ইউরদি, তুরদি, উর্দি, নুরদি, হ্যাঁ আতাইনা থেকে এটা চলে আসছে কিন্তু, হ্যাঁ তাহলে এখানে অতীতকাল কি হবে, আরদা, আফতা, আরদা, আরদা হলো সে ধ্বংস করে ফেলেছিল, ঠিক আছে, তা ইউরদি সে ধ্বংস করে ফেলে বা ফালবে, এই অর্থে। যাই হোক প্রিয় মতাম, একটু খেয়াল করে আমি আবার বলছিলাম যে অতীতকালের ভার বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পাবে, আর বর্তমান ভার অতীতকালে হবে। এটা যে সাহিত্যের নিয়ম, যদি অদূর ভবিষ্যতের সে কিয়ামত আখিরাতের কথা বলা হয়। জি, আর এটা তো আপনি পারেন, কল মানে সে বলেছে, কলু তারা বলেছে, হ্যাঁ, আর ইয়াকুল সে বলে বা বলবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন, লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝবেন। আপনারা ধৈর্য হারাবেন না, কারণ কোরআনের জ্ঞান, আল্লাহর এই আসমানি কিতাবের জ্ঞান আপনাকে নিতে হলে আপনাকে ধৈর্য ধারণ করে টিকে থাকতে হবে। আপনি ধৈর্য হারালেন তো হেরে গেলেন। এটা লক্ষ্য প্রিয় মতাম, কুন্তু, কুন্তু মানে আমি ছিলাম, কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, আর কুন্তুম তোমরা ছিলে। এটা হলো তু তা আনা থেকে আসছে, তু মানে আমি, দেখছেন, তু মানে আমি, তা আমি হতাম, সার্টেনলি আই উড হ্যাভ বিন, মিনাল মুহদারিন, এই যে মুহদারা মানে উপস্থিতিদের মধ্যে, এটা মূল শব্দ আহদারা, আহদারা মানে তাকে উপস্থিত করা হয়েছে, আহদারা মানে সে উপস্থিত হয়েছে, তাকে উপস্থিত করা হয়েছে, ইউহদিরু আহদারা, তাহলে মুহদার মানে যাকে উপস্থিত করা হয়, ঠিক আছে, হাজির করা হয় তো জাহান নামে। জি আশা করি বুঝতে পেরেছেন। এই শব্দ প্রিয়মতম ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই আমরা, কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। তাহলে দেখেন এটা কি হবে, মুয়াজ্জিব, এটা করতে আসলে মুকাব্বির মানে যে দূর করে তাকে বলে মুকাব্বির, আর যাকে দূর করা হয় তাকে বলে মুকাব্বার। এখানে জেডটা জবর হয়ে গেলে মানে যাকে দূর করা হয় মুকাব্বার, আর যে করে মুকাব্বির। তো এখান থেকে আছে মুআজ্জাব, মুআজ্জাব মানে যাকে আযাব দেয়া হয়। তাহলে মূল শব্দ হলো গিয়া আযাবা, আযাবা ইউআযিবু, আযাবা ইউআযিবু, মুআজ্জিব আর মুআজ্জাব।
মুআজ্জাব, জি, প্যাসিভ পার্টিকেল বলা হয় এটাকে। আর একটা থাকে, সেটা বেশি ইউজ হয় না, এই জন্য আমি লিখিনি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।